এসআইআর এর প্রতিবাদে বর্ধমানে লাগাতার বিক্ষোভ অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। এসআইআর এ আদিবাসীদের কাগজ দেখানো হবে না, কমিশনের বিরুদ্ধে আদিবাসীদের নিয়ে কিন্তু এই বিক্ষোভ এবং আজ চতুর্থ দিনে দেবু টুডু তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে পার্থ রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পার্থ, দেবু টুডু কেমন রয়েছেন এবং এই মুহূর্তে কি চলছে? দেখো শুক্লা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে দেবু টুডু কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। গত কদিন ধরে প্রচন্ড ঠান্ডায় তিনি এবং তার আদিবাসী সহকর্মীরা রাত জাগবেন নেতাজি মূর্তির পাদদেশে এসআইয়ের হয়রানির প্রতিবাদে এবং তাদের দাবি তারা কাগজ দেখাবেন না, তারা মূলবাসী লোক। গতকাল রাত থেকেই তার অসুস্থতা বাড়তে থাকে এবং তিনি সুগারের পেশেন্ট দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজকে কিন্তু সকালেই দুপুরে বর্ধমান মেডিকেল কলেজের একটি টিম তাকে পরীক্ষা করে এবং ডাক্তাররা তাকে দ্রুত হসপিটালে শহর নির্দেশ দেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে বর্ধমানের যিনি মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ দলের প্রবীণ নেতা এবং তার সাথে সভাধিপতি এবং উজ্জ্বল প্রামাণিক এবং বাকবুল ইসলাম পরেশ সরকার সহ অন্যান্য নেতারা এখানে আসেন এবং স্বপন দেবনাথ তাকে অনুরোধ করেন যে ডাক্তারদের পরামর্শ মেনে নেওয়ার জন্য। যদিও বাকবুল ইসলাম এবং দেবু টুডু দুজনেই জানিয়েছেন দেবু টুডু আপাতত অনশন তুলছেন না, শরীর যতই খারাপ হোক তিনি অনশনে অনড় থাকবেন যতক্ষণ না নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয় যে আদিবাসীদের কাগজ দেখানো হবে না, তার দাবি মেনে নেওয়া হয়। তিনি অনশনে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে এবং দেখেছি যে দেবু টুডু এখন শুয়েই আছেন কার্যত। তার ডিহাইড্রেশন সহ অন্যান্য অসুবিধা রয়েছে, ডাক্তাররা তাকে দেখছেন, পরামর্শ দিচ্ছেন, কিন্তু তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। শুক্লা, নজর রাখো পার্থ, ধন্যবাদ। রাস্তায় আছি মানুষের জন্য, মানুষের কাছে বিচার চাইতে এসেছি যে এইভাবে বিজেপির নির্বাচন কমিশন আমাদের এভাবে ভারতবর্ষ থেকে তাড়াতে চাইছে, বিতাড়িত করতে চাইছে, আমাদের কাগজ চাইছে। তাই মানুষের কাছে আমরা খোলা মাঠে সারা জেগে আছি। যতদিন না পর্যন্ত এর সুবিচার সদুত্তর পাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, ততদিন আমাদের চলবে, এই অনশন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।